হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু চেঞ্জ জেনারেল হোয়েন ক্রিয়েটিং নিউ ওয়ার্কবুক অন MS Excel বাংলা। আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা জেনারেল মধ্যে ওয়েন ক্রিয়েটিং নিউ ওয়ার্কবুক চেঞ্জ করতে পারি MS Excel এর উপর। তাহলে চলো এখন আমার কাজটা করার জন্য আমাদের এটিকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার কাজটা করার জন্য এখন আমরা কী করবো? তো আমাদের কাজটা করার জন্য এখন আমরা আমাদের MS Excel পেমেন্ট করি। MS Excel পেমেন্ট করার কাজটা করার জন্য এখন ফাইল মেনুতে যাই। ব্যাস ফাইল মেনুতে আসার পর আমরা অপশনে যাই। যাওয়ার পর এখান থেকে আজকে আমি তোমাদের হোয়েন ক্রিয়েটিং নিউ ওয়ার্কবুকের বিষয়ে দেখাবো। এছাড়া আমার চ্যানেলে ইউজার্স আমাদের ইন্টারফেস অপশন, এই অপশনটার উপর আমার চ্যানেলে আলাদা আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেলে দেখতে পারো। তো এই বিষয়টা আমরা দেখার পরে তো আজকে আমি তোমাদের হোয়েন ক্রিয়েটিং নিউ ওয়ার্কবুক এই বিষয়টা বলছি, আজকে আমি তোমাদের দেখাবো। তো এখন আমরা এর মধ্যে আমাদের এখান থেকে আমাদের দেওয়া আছে কি ইউজ দিস অ্যাজ, আমাদের এখানে দেওয়া আছে ইউজ দিস অ্যাজ দ্য ডিফল্ট ফন্ট। তো আমাদের এখানে ডিফল্ট যে ফন্টটা থাকে এই ফন্ট ছাড়া আমাদের যেখান থেকে আমরা অন্য কোনো ফন্ট দিতে পারি। আমি যদি এখান থেকে আমি এখানে অন্য একটা ফন্ট দিই। আমি কি ফন্ট দিলাম, এখান থেকে আমি এই বিল এমটি এই ফন্ট দিলাম, বা আমি ফন্ট সাইজ কত থাকবে, আমি দিলাম ফন্ট সাইজ থাকবে 16। দেওয়ার পরে আমি নর্মাল ভিউ দেওয়া আছে, আমি দিলাম পেজ লোড ভিউ। এখন আমি এখান থেকে দেওয়ার পরে আমি এখান থেকে দিয়ে দিলাম কয়টা শীট থাকবে আমাদের যে ওয়ার্কবুকের মধ্যে, এই 3টা শীট থাকবে। দিয়ে এখন আমরা ওকে দেই। দেওয়ার পরে এখানে আবার আমরা ওকেতে ক্লিক করি। এখন বলছে আমাদের কি করতে, আমাদের ওয়ার্কবুকটা ক্লোজ করতে। তো ওয়ার্কবুকটা ক্লোজ করে আমি যদি ওয়ার্কবুকটা আবার ওপেনও করি, আমাদের ওপেন করে এখন আমি যেখানে ক্লিক করলে এখন আমি কী করে দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্কবুকটা। এটা আমাদের এখান থেকে আমাদের বিএমটি নাকি আমাদের একটা ফন্ট দিছি, ফন্ট হয়ে গেছে ওয়ার্কবুকটা। এই যে আমি লিখলে কিন্তু এই ফন্টে লেখা আসে। পরে আমাদের এখান থেকে ওয়ার্কবুকটা নর্মাল ফরম্যাটে ছিল, এখন আমাদের ওয়ার্কবুকটা এই যে এই ফরম্যাটে হয়ে গেছে। তো এই যে আমাদের এখান থেকে পেজ লেআউট এই ফরম্যাটে হয়ে গেছে। পরে আবার আমি যদি এখান থেকে দেখি কি এটা দেখাবার পরে আমি এখান থেকে আবার এখানে লেখাগুলো যে আমাদের ফন্ট সাইজ এরকম, এই যে বিল এমটি, এবং আমাদের লেখা লিখলে এই যে সাইজ এতটুকু লেখা। কিন্তু আমাদের এমনিতে লেখা সাইজ থাকে কতটুকু, আমাদের যখন একটা ওয়ার্কবুক খুলি তখন লেখার সাইজটা পেয়ে গেল এই যেভাবে থাকে। কিন্তু আমি এই যে এটা যেহেতু দেখাই দিচ্ছি, এখন নতুন ওয়ার্কবুক করলে এরকম থাকবে। কিন্তু আমি যদি ফাইল মেনুতে যে অপশন আছে আবার আগের মতো দেখিয়ে দিই, আমি সব দেখিয়ে দিই। এই যে আমি এখান থেকে আবার এখানে আমি মধ্যে ফাইল মেনুতে জেনারেলসের ভিতরে আবার আমরা আগের যেগুলো ছিল এগুলো সব দেখিয়ে দিই। বডি ফন্ট 11 যা ছিল আমরা তা দেখিয়ে দিই। শীট আমাদের এখান থেকে আমাদের শীট একটা ছিল। এখন আমি এখানে ওয়ার্কবুক ওপেন করাবো, শীট 3টা আসছে, কিন্তু 1 দিয়ে আমি ওকে দিয়ে এখন আমি আবার ওয়ার্কবুকটা আমি যদি এখানে ক্লোজ করে এখন ওয়ার্কবুকটা আমি যদি ওপেন করার পরে এখন আমাদের ওয়ার্কবুকের ভিতরে শীট আসছে একটা, এবং আমরা পেজ আমাদের কি আসছে, এই যে আমার নর্মাল ভিউতে আসছে, এবং আমাদের যেখান থেকে আমি দেখলে এই যে আমাদের ফন্ট সাইজ 11, এবং এই যে আমাদের ফন্ট এরকম এরকম ফন্ট, এবং আমরা নর্মাল ভিউতে আসছে, মানে আগের মতো সব হয়ে গেছে। বেশ এই বিষয়টা আমি দেখলাম। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই জেনারেলের মধ্যে হোয়েন ক্রিয়েটিং নিউ ওয়ার্কবুক চেঞ্জ করতে পারি MS Excel এর উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।